নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এলাম গোপালজি মন্দির। এটা বিরাটিতেই আছে। আর এখানে আসবেন কিভাবে? যদি আপনারা বণিক মোড় হয়ে আসেন তো একদম স্টেশনটা পেরিয়ে গিয়ে প্রথম যে দশকর্মা দোকানটা, যে গলিটা, তার ঠিক পাশের গলি। আর যদি স্মার্ট বাজারের দিক থেকে আসেন তাহলে যেখানে অটো দাঁড়ায় তার ঠিক সামনের গলিটা। তো এই মন্দিরের টাইম আমি অলরেডি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি, তো আপনারা দেখে নেবেন। আর এখানে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এখানে নাম কীর্তন হয়। এটা সন্ধ্যের দিকে হয়, 6:30 থেকে 8টা। আর এখানে নিচে যাদের বসতে অসুবিধা হয় তাদের জন্য খুব ভালো ব্যবস্থা করা আছে, এবং চেয়ার দেওয়া আছে। তো এটা ভাববেন না যে হ্যাঁ নিচে বসতে পারেন না বলে নাম কীর্তনে যাবেন না, বাট এখানে খুব সুন্দর ব্যবস্থা করা আছে। তো এর পাশাপাশি এখানে আছে কিছু শ্রী চৈতন্য মহাপ্রভু আর শ্রীকৃষ্ণের ফটো আর তুলসী গাছ যেরকম করা থাকে। আর এখানে বার্ষিক কর্মসূচি, মানে এখানে পয়লা বৈশাখ থেকে আরম্ভ করে সমস্ত ধরনের দুর্গা পুজো, কালী পুজো, শিব মন্দির আছে, সেটা আমি দেখাবো আপনাদের। এছাড়াও এখানে জন্মাষ্টমী পালন করা হয়, এছাড়া অন্নকূটের ভোগ দেওয়া হয়, মানে সমস্ত রকমের এখানে পুজো হয়ে থাকে। তো এবার আমি চলে যাব গোপেশ্বর দেবের মন্দির। তো এখানে যে শিব মন্দিরটা আছে সেটা হচ্ছে গোপেশ্বর দেব মন্দির। তো এখানে তালা দেওয়া ছিল, তো আমি ভেতরে ঢুকতে পারিনি, বাট আমি বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। তো সিঁড়ি দিয়ে উঠে গিয়ে একদম সামনেই গোপেশ্বর দেব বসে আছেন। তো কতটা দেখাতে পারছি সেটা জানি না, ওটা পেরেছি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। মন্দির চত্বরটা বেশ ভালো, মানে নিরিবিলি, আর একটু বড় এরিয়া নিয়ে এটা। তো এবার আমরা এখান থেকে চলে যাব গোপাল মন্দিরে। আর এখানে যোগাও শেখানো হয়, প্লাস মেডিটেশনও শেখানো হয়। তো এটা সামনেটা হচ্ছে গোপাল মন্দির। তো অনেক পুরনো মন্দির। আমি পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম এর প্রতিষ্ঠাতা জীবন কৃষ্ণ কুণ্ডু। তো এটাই ছিলেন জীবন কৃষ্ণ কুণ্ডুর যে মূর্তি। আর এই মন্দিরটি এনাদের 5th জেনারেশন চলছে। তো এটা ছিল মন্দিরের ভিতরটা খুব সুন্দর, বাট মেনটেন্সের অভাব, মানে কারণ কিছু কিছু জায়গা ভেঙে গেছে বা এরকম অবস্থা। তো খুবই পুরানো, দেখতেই পাচ্ছেন এই যে লেখাগুলো কিছু অস্পষ্ট, বা এই যে অবতারের যে সমস্ত ফটো লাগানো ছিল তো সেগুলো একটু ভেঙেই গেছে। এবার আমরা চলে যাব গোপাল পুজোর দেখতে। ঠাকুরমশাই চলেও এসেছেন। আর সামনেটা দেখছেন গ্রিল দিয়ে ঘেরা, তো সাধারণ মানুষ ওর বাইরেটা দিয়ে থাকতে পারবে, মানে গ্রিল খুলে তার ভিতরে যেতে পারবে না। তো আমরাও বাইরে দাঁড়িয়েছিলাম। তো পুজো হলো, তারপরে ঠাকুরমশাই নিজেই বললেন মোবাইলটা ওনাকে দিতে, আর উনি ক্যাপচার করে দেবেন। যাই হোক, আমিও মোবাইলটা দিলাম, আর উনি দেখুন খুব সুন্দরভাবে ক্যাপচার করেছেন, থ্যাংক ইউ ওনাকে। আর এখানে সমস্ত রকমের দেবদেবী দেখছিলাম আছে। পাশে রাখা ছিল আপনার গণেশ মূর্তি,
সরস্বতী, নারায়ণ শিলা, আর এক সাইডে ছিল জগন্নাথ দেবের মূর্তি, সেটা তো গোপাল মূর্তি তো আছে। তো এটাই ছিল মেন যে গোপালজিউ মন্দির আরই গোপাল মূর্তি। আর এর যে মেন ডোরটা ছিল, এটা ছিল আপনার একেবারে কাঠের, মানে পুরো গেটটাই কাঠের, খুব সুন্দর, মানে দেখেই বোঝা যাচ্ছে যেটা পুরোনো দিনের কারুকার্য। কাত্যায়নী দেবীর মন্দিরের সামনেই এই শিবের মূর্তিটা ছিল, আর কিছু গাছপালা দেখতে সুন্দর লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।